ও এই কথা এত কান্দাকাটি মন খারাপ তেজপাতা জিন্দিগি। এই বউ মুরব্বীরা আছে বলেই আমাদের জিন্দিগি এত সুন্দর, এত বিউটিফুল। এই বৌমা, আজকে কি পাক শাক করলা তুমি? হ্যাঁ, কেন বাবা? আজকে তো আপনার ফেভারিট জিনিসই পাকশাক করছি, গরুর মাংসই তো পাকশাক করছি। এই মাংস তো ঠিকই পাক শাক করছো, কিন্তু মাংসের মধ্যে এত তেল দিছো কেন? তেলের দাম জানো তুমি? আমার ছেলেকে তুমি ফকির কইরা চাইরা দিবা? হ্যাঁ, বাবাই না গতকাল কি বললো আমারে? এই বৌমা, রান্নাবাড়ি করার জন্য সয়াবিন তেল কি তোমার মা গো বাইতে আনো নাকি? না বাবা, মাগো বাইতে তেল আনমুকে, আপনাকে তেল দিয়ে তো পাকশাক করি, আপনার ছেলেই তো বাজার করে দেয়। কেন বাবা, কিছু হয়েছে নাকি? এই কিছু হইছে মানে অনেক কিছুই হইছে। এই তেল কি তোমার বাপে কিনে দেয় না তোমার মায়ে কিনে দেয়? তরকারির মধ্যে তেল দিতে জানো না? হ্যাঁ, এমনি সিদ্ধ করে থুইয়া দাও, মজা হইলে হোক না হইলে না হোক, এটা দেখবা না তুমি? তেল দেও না কে? তেল বেশি করে দিয়ে সুন্দর করে পাকশাক করতে পারো না? না পারলে আইসো কে? তোমার মা কি শিখাই দেয় নাই নাকি? বাবা বাবা, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বাবা, আগামীতে তেল ভালো করে দিয়ে পাকশাক করবো না বাবা। কি পরিবারে আমি বিয়া করালাম ছেলেটাকে, ভাবছিলাম রূপে গুণে অনন্য হইব, এখন দেখি পাকশাকও ভালো করে করতে পারে না। মনে হয় আমারই পাকশাক করে খাইতে হইব। না বাবা, আপনি পাকশাক করবেন কে বাবা? আমি আছি কিসের জন্য বাবা? আগামীতে সব ঠিক হয়ে যাবে বাবা, আমারে আরেকটা সুযোগ দেন বাবা। ও বাবা, ও তো তেল দিয়ে না রানলে মাংস কি মজা হবে? আর মজা না হলে আপনি খেতে পারবেন না, তাই ও তো তেল দিয়ে রাঁধছি বাবা। এই তোমার এত বড় সাহস, মুখে মুখে কথা বলো? হ্যাঁ, আমার বিরুদ্ধে কথা বলো, আমার উপর দেওয়া কথা বলো। কোথায় ভুল হয়েছে স্বীকার করে মাপ চাইবে তা না, বড় বড় কথা। দাঁড়াও, ছেলে আজকে আসুক বাসায়। ও জরিনা, এমন করে কানটাছো কে? কি হয়েছে বইলা লও। আমি আর পারতাছি না স্বামী, আমি আর পারতাছি না। ও জরিনা, তোমার উপর আবার বোঝা দিলাম কোন সময় আমি? তুমি কইতাছো পারতাছো না? দেখো স্বামী, সবসময় ইয়ার্কি বেজাবি ভাল লাগে না। এন্ড আমার জীবনটা তেজপাতা হয়ে যাইতাছে গা, আর তুমি এন্ড কি কইতাছো? কি হইছে ঘটনা খুললে না কইলে বুঝবো কেমনে? তুমি তেজপাতাই হইতাছো না মেজপাতা হইতাছো পুরাপুরি বলতে হইব না, বললে সেন বুঝবো। দেখো স্বামী, আমাদের আব্বুকে মানে শ্বশুর আব্বুকে সন্তুষ্ট কইরা কাম কাজ করার খুব আমি চেষ্টা করি, কিন্তু পাকশাকের বেলায় উনি আমাকে অপমানজনক কথা বলে জানো। গতকাল বলছে আমার বাপের বাড়ি সয়াবিন তেল কি আনি নাকি, সয়াবিন তেল দিতে পারি না। আজকে সয়াবিন তেল বেশি দেও না, তোমাকে আমি ফকির করে সাইডে দেবো, এইসব বলে। বলো তো আমি এখন কি করি? ও এই কথা এত কান্দাকাটি মন খারাপ তেজপাতা জিন্দিগি। এই বউ মুরব্বীরা আছে বলেই আমাদের জিন্দিগি এত সুন্দর, এত বিউটিফুল। এই তুমি গতকাল সয়াবিন তেল কম দিয়েছো, আমার আব্বাই বকাবকি করেছে, এই জন্য আজকে বেশি দিয়ে দিয়েছো, এই জন্য বকাবকি করেছে। চিন্তা করে দেখো তো, আমার আব্বু কিন্তু দুটোটা কাজই সঠিক করেছে। এই তোমাকে এই বকাবকি করতেছে, এই জন্য তুমি দেখবা আস্তে আস্তে সেরা রাঁধুনি হইয়া যাইবা। এই জন্য মুরব্বীদের কথায় মন খারাপ করতে নাই আমার গিন্নি। ও স্বামী, সবই ঠিক আছে, কিন্তু ওনার কথা শুনলে আমার আর সহ্য হয় না স্বামী, আমার আর ভালো লাগে না, চোখের পানি আর ধরে রাখতে পারি না।
ও গিন্নি, চোখের পানি ধইরা রাখবা কে? একটা পেলার মধ্যে জমাইবা, তারপর পানি সংকট পড়লে ওইটা দিয়ে কাম সাইরা দিবা।